আলাইকুম। দেখতেছেন আপনাদের মাঝে আবারও আজকে একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। ডিম দিয়ে আলু ভাজি। ডিমটা আগে ভেজে নিলাম। দেখেন ডিমটা ভেজে নিয়েছি। দেখেন আলু গিলা অনেক সুন্দর করে কিন্তু পালা হয়েছে। এই যে আলু আমি নিজেই ফলছি। এই দেখেন বাড়িতে মানুষ থাকাতে আর কি, বাড়িতে মানুষ নাই, এর কারণে আমি নিজের হাতে আজকেও রান্নাটা করলাম। তাছাড়া তার বুদ্ধি নাই, করতেই হবে, বাড়িতে তো একজনের লোকজন নেই। ডিম ভাজা হয়ে গেছে। দেখেন মরিচও মেশিনে করছে। এই যে মরিচ পেঁয়াজ এগুলো হলো আলু, যেগুলো হচ্ছে মশলারি। এই দেখেন এখন ডিম ভাজি হয়ে গেছে। এখন আমি আলু ভাজি উঠাই দিব। গ্যাসটা চালু দিলাম। ভিডিওটা সবাই দেখবেন, সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন সবাই দেখে। বাড়িতে মানুষ না থাকাতে দেখেন পুরুষ মানুষের কত কষ্ট হয়ে যায় রান্নার জন্য। ওই যে এই মেশিনে কিন্তু আলুগুলো কিন্তু মেশিনে পলছি। ওই দেখতেছেন এই মেশিনে কিন্তু আলুগুলো পলছি। আবার মরিচগুলো হচ্ছে যে মেশিনে মরিচ পেস্ট করছি। হাতে কোনো আর কি আমি কাজ বাজ করিনি, হাতের কোনো কাজ নেই, সব মেশিনে করছি। ভালো করে দেখেন। হ্যাঁ, তেল দেওয়া আছে, যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এটা হচ্ছে এভাবে যদি ভাজি করেন একটু জাল আস্তে আস্তে দিতে হবে। এভাবে ভাজি করলে একটু আগুনটা একটু আস্তে জ্বালাতে হবে, না তো পুরা ধরবে। কিন্তু যেহেতু চিকন চিকন করে বানানো হয়েছে, তেল একটু কম হয়েছে, তেল দিতে হবে। তেল কম হয়ে গেছে, তেল একটু দিতে হবে। তেল দিয়ে দিলাম একটু। একটু মরিচের গুঁড়া দিচ্ছি, সামান্য একটু মরিচের গুঁড়া। আর হচ্ছে হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি, লবণ। মশলা দিয়ে দিলাম, মশলা। মরিচ কাটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, সব কিছু দেওয়া শেষ। এখন আর কি যে ভাজি দেখেন খাড়াই সিদ্ধ হয়ে গেছে আর কি, ভাজিটা খাড়াই সিদ্ধ হয়ে গেছে। দেখেন একবারে 5 মিনিটও লাগবে না, এভাবে ভাজি করবেন 5 মিনিটও লাগবে না। জাল একটু আস্তে আস্তে, আগুন একটু আস্তে আস্তে জ্বালাবেন। দেখছেন একবারে চিকন। আমি কিন্তু আগুন দেখেন একবারে নো করে দিছি। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, সবাই দেখবেন। আমার ইউটিউবের যত বন্ধুরা আছেন সবাই দেখবেন।
এই মেশিনে আলু পোলার আগে ধুয়ে নেবেন, আলু আগে ধুয়ে নেবেন। পয়লে ছাড়ে কিন্তু আলু ধোয়া যাবে না, তাহলে কিন্তু করতে পারবেন না, একবারে গলে যাবে, তাহলে একবারে নষ্ট হয়ে যাবে। তাহলে একবারে নষ্ট হয়ে যাবে। দেখেন সব জিনিসই দিয়ে দিছে, দেখ সব জিনিস এই যে রেডি ছিল। এই যে এটা হচ্ছে তেলের বোতল, ওটা হচ্ছে আলু পোলার মেশিন, এটা হচ্ছে মরিচ পেস্ট কাটার মেশিন, সব। লবণ একটু কম হয়েছে, লবণ দিয়ে দিচ্ছি। লবণ একটু কম হয়েছে দেখলাম। হ্যাঁ, হয়ে গেছে, আমার ভাজি হয়ে গেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু দেখেন অনেক চিকন চিকন, একবারে চিকন। এরকম ভাজি কে কে খাইছেন? মেশিনে পোলা ভাজি কে কে খাইছেন? সবাই একটু জানাবেন, মেশিনে পোলা ভাজি কে কে খাইছেন? আমার ভাত তরকারি আন্দা শেষ, ভাতও আমার ভাত হচ্ছে ম্যাজিক চুলাতে, আমার ভাত হচ্ছে, এখানে আমি ভাজি করতেছি। দেখতে থাকুন, একবার রান্না শেষ পর্যন্ত দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখাচ্ছি। হয়ে গেছে, ডিম ডের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, হয়ে গেছে, এই দেখেন 5 মিনিটের ব্যাপার, 5 মিনিট লাগলো রান্না করতে। সবাই 5 মিনিটের ভিডিওটা দেখে দিবেন। এই দেখেন ভাত রান্না করতে, ওই যে আর ম্যাজিক চুলার ভাত হচ্ছে, দেখাই। এই যে ম্যাজিক চুলাতে ভাত হচ্ছে, ভাতও প্রায় শেষ, ভাতও প্রায় হওয়া শেষ। এই দেখেন ম্যাজিক চুলাতে ভাত হচ্ছে, এই যে ম্যাজিক চুলা। এই যে ম্যাজিক চুলা বন্ধ করা যায়, যে এটা হলো বন্ধ, এটাতে আবার চালু করা যায়, চালু করা যায়, পাওয়ার কমান যায়, বাড়ান যায়। দেখেন পাওয়ার কমাচ্ছি, বাড়াচ্ছি, এই যে বাড়াই দিলাম একটু, তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে ইনশাল্লাহ। ভিডিওটাই সবাই দেখবেন এবং সবাই শেয়ার করে দিবেন। আলু ভাজি তো হয়ে গেছে, দেখালাম, এই যে হয়ে গেছে ইনশাল্লাহ। আমার 10 মিনিটের মধ্যে রান্না শেষ, ভাত তরকারি আমার 10 মিনিটের মধ্যে রান্না শেষ। এখন আর আগের যুগ নাই, বুঝতে পারছেন সবাই? এখন হলো সব সব মেশিনের কারবার, সব হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে মানুষ না থাকলে মাঝে মধ্যে একটু এরকম ঝামেলা হয়, সবারই হয়, খালি শুধু আমার না। তারপরেও আমি নিজে কিছু করিনি, সব মেশিনেই করা হয়েছে। বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।